আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা যখন 2024 সালে আন্দোলন করছি, এটা অনেকে বলে যে তাদের বাপদাদার আন্দোলন। আমি একজন বিএনপি সামান্য একজন কর্মী, ঠিক আছে, সামান্য একজন কর্মী। আমিও চাইলে জুলাই যোদ্ধা আপনার সার্টিফিকেটের সনদ নিতে পারতাম, কিন্তু আপনার বিএনপি যারা করে তারা কিন্তু এই জিনিসটার প্রতি কেউ এত বেশি আগ্রহ দেখা গেছে না, কারণ আন্দোলন করছে সমগ্র বাংলাদেশের আপামর জনতা, দল মল নির্বিশেষে সবাই। এই যে দেখেন, কনক জেনারেল হাসপাতাল, মৌচাক বাস স্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মানে তারিখটা দেখেন, বাইজিৎ আহমেদ। দেখেন ডেটটা দেখেন, 28/7/2024। এই দেখেন সবকিছু আমরা যখন আন্দোলনে আপনার আহত হয়েছিলাম, তখন কিন্তু কে জুলাই যুদ্ধ হবে আর কে আপনি জুলাই যুদ্ধ সার্টিফিকেট নিবে ওইগুলা চিন্তা কইরা ভাই আমরা কখনো, যারা বিএনপি করছে তারা কখনো আন্দোলন করি নাই ভাই। আমরা বিএনপি যারা করছি তারা কখনো এই চিন্তা করে আন্দোলন করি নাই। ওই যে দেখেন আঘাত, দেখেন এই যে একটা আঘাত, ওকে, এই যে একটা আঘাত দেখেন, এই যে দেখেন বিএনপি যারা করে, এই যে দেখেন আরেকটা আঘাত দেখেন, আরেকটা আঘাত দেখায়, আরেকটা আঘাত দেখায়, এই যে দেখেন আরেকটা আঘাত দেখেন, এই যে আরেকটা আঘাত। আমরা যারা বিএনপি করি, আমরা জুলাই কারো বাপদাদা সম্পদ না। এটা বাংলাদেশের আপমু ছাত্র জনতা এবং দলমল নির্বিশেষে এই জায়গার মধ্যে আমি মনে করি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে বিএনপি নেতা কর্মীরা। আমরা কিন্তু বাড়িতে তখন থাকতে পারি নাই, আমরা ঢাকায় বেশিরভাগ সময় থাকছি এবং ঢাকার রাজপথ আন্দোলন করছি। এই যে একটা প্রমাণ দিলাম, এটা ওকে, এটা প্রমাণ হিসাবে দিলাম। আবার বলি, জুলাই কারো বাবার একা সম্পদ না, এটা দল মল নির্বিশেষে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সবার সম্পদ। এটাকে কেউ আপনি ভাগাভাগি করতে আইসেন না, অথবা এককভাবে দাবি করতে আইসেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।